হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আবার চললাম একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। চলো এটা বানাতে কী কী লাগবে দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিই চিংড়ি মাছ, নারকেল, পেঁয়াজ পেস্ট, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা চেরা। তারপর প্রথমে গরম জল করে নিতে হবে। উষ্ণ গরম জলটা নারকেলের মধ্যে আমরা ঢেলে দেবো। তারপরে আমরা ভালো করে নারকেলটা এইভাবে চিপে চিপে নারকেলের দুধটা বের করে নেব। দেখতেই পাচ্ছ আমরা কিভাবে বের করে নিলাম নারকেলের দুধটা। তারপরে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। নারকেলটা আলাদা করব, নারকেলের দুধটা আলাদা রাখব। তারপরে একটা কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা গোটা দিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেবো। তারপরে দেখো ওই একই তেলের মধ্যে আমরা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তোমার টমেটো পেস্ট সব কিছু একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো নাড়িয়ে চাড়িয়ে কত সুন্দর ভেজে নিয়েছি, তেলটাও বেরিয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো দেবো চিনি। দেখো দিয়ে দিয়েছি। এর ওপরে দেবো স্বাদ মতো লবণ। দেখো স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। লাল লাল করে ভালো করে ভেজে নেবো। দেখো লাল লাল করে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর নারকেলের দুধটা ওর মধ্যে ঢেলে দেবো। দেখো ঢেলে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। তারপরে ফুটে গেলে ওর মধ্যে চেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার উপর দেবো 1 চামচ ঘি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম লাল লাল হয়ে গেলে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর কালার এসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।